নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েব ম্যাথ চ্যানেলে স্বাগত। আজকে আমরা একটা নতুন জিনিস শুরু করব। আমরা হচ্ছে জিএস যে সেকশন জিকে, সেখান থেকে আমরা হচ্ছে একটা আলোচনার মাধ্যমে আমরা কি করব, জিএসটা কভার করার চেষ্টা করব। তো আজকের যে আমাদের টপিক সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আর্টিকেলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানে যে সমস্ত আর্টিকেলগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা হচ্ছে ডিসকাস করব। আমাদের সাথে আমার তিনজন স্টুডেন্ট ওইদিকে আছে, তোমরা দেখতে পাচ্ছ। একজন জয়নাথ, একজন হচ্ছে সুপ্রিয়া, আর একজন হচ্ছে পিন্টু। তারা উত্তর দেবে, আমি প্রশ্ন করব। আচ্ছা, এই প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমরা হচ্ছে জানতে পারবে যে পলিটির যে আমাদের ইম্পর্টেন্ট যে আর্টিকেলস, সেই আর্টিকেলসগুলো আমি তোমাদের আস্তে আস্তে জানাবো। যতটুকু ব্রিফ দেওয়া দরকার সেটা আমরা মাঝে মাঝে ব্রিফ দিতে থাকবো। তো চলো আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে আজকে শুরু করি যে আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ইম্পর্টেন্ট আর্টিকেলসগুলো রয়েছে সেগুলো কোনগুলো রয়েছে। তো প্রথম প্রশ্ন তোমাদের জন্য, ঠিক আছে, তোমরা ভালো করে শুনবে। তো প্রথম প্রশ্ন তোমাদের জন্য, যে সুপ্রিম কোর্টের যে প্রতিষ্ঠা, ঠিক আছে, সেটা কত নম্বর আর্টিকেলে আছে? তোমরা যদি তিনজনের মধ্যে কেউ একজন পারো তো সে মাইক নিয়ে এটা বলো। স্যার আমার মনে হয় এটা 124 নম্বর আর্টিকেলে আছে। মনে হয় না তুমি কনফিডেন্ট যে তোমার 124 নম্বরে আছে? হ্যাঁ স্যার, 124 নম্বর আর্টিকেলে। হ্যাঁ, ভেরি গুড। আমাদের যে সুপ্রিম কোর্টের যে এস্টাবলিশমেন্ট সেটা হচ্ছে আমাদের 124 নম্বর ধারাতেই আছে, ঠিক আছে। নেক্সট, আমি আরেকটা প্রশ্ন করছি। তো প্রহিবিশন অফ আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা, ঠিক আছে, এইটা কত নম্বর ধারায় বলা আছে যে এই আনটাচেবিলিটিটাকে আমাদের কি করা যাবে না, এই প্র্যাকটিসাইজ করা যাবে না, মানে আনটাচেবিলিটি, সমাজে কোনো রকম কোনো আনটাচেবিলিটি থাকবে না। তোমরা বলতে পারবে? স্যার আর্টিকেল 17। আর্টিকেল 17, জয়নাথ, ভেরি গুড, ঠিক বলেছো। নেক্সট, এবার যদি আমরা একটু একটু যদি হচ্ছে আমরা যাই, একটু যদি কঠিনের দিকে যাই, তাহলে কঠিন বলতে বেশি কঠিন না। এই যে রিসেন্টলি, একদম রিসেন্টলি আমাদের বাজেট, ইউনিয়ন বাজেট গেল, ঠিক আছে। তো বলো আমাকে যে ইউনিয়ন বাজেট এটা কত নম্বর আর্টিকেলে সংবিধানে বলা আছে যে ইউনিয়ন বাজেট আমাদের যে সরকার বা গভর্নমেন্ট সেটা হচ্ছে মানে আমাদের সংসদে পেশ করতে পারবে, কত নম্বর আর্টিকেলে বলা আছে? স্যার 112। 112 নম্বর। আচ্ছা, তোমাকে একটা কাউন্টার কোশ্চেন করি আমি, যে 112 নম্বরে তুমি বাজেট বললে, তাহলে তুমি বলো দেখি যে মানি বিল, ঠিক আছে, মানি বিল কত নম্বর আর্টিকেলে আছে? স্যার 110। 110, মাইকটা নিয়ে বলো। 110 স্যার। 110, তুমি আমাকে জিজ্ঞাসা করছো না, না একদম হচ্ছে না, স্টেটমেন্ট দিচ্ছ? কনফার্ম বলছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একদম ভেরি গুড। যে 110 নম্বরে মানি বিল, আর 112 নম্বরে আমাদের কি আছে, আমাদের হচ্ছে ইউনিয়ন বাজেট, বা আমরা যেটাকে শর্ট ফর্মে বাজেট বলি, ঠিক আছে, সেইটা আমাদের ইয়ে করা আছে, সংশোধনে বলা আছে, সরি সংবিধানে বলা আছে। নেক্সট, তাহলে এই বাজেটের সাথেই আমাদের আছে একটা প্রশ্ন একটা চলে আসে, যে ফাইন্যান্স কমিশন, ঠিক আছে, একটা যে আমাদের দেশের মধ্যে যে ফাইন্যান্স কমিশন থাকবে সেটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? স্যার এটা 280 নম্বরে আছে। 280 নম্বর। বাহ, তোমরা ভালো পড়াশোনা করেছো, এ দেখে ভালো লাগছে। আমি অ্যাকচুয়ালি এদের টপিক বলে দিয়েছিলাম যে কি টপিকে তোমরা পড়ে আসবে, এরা এই টপিক থেকে এসছে, ঠিক আছে। তো আমরা আজকে টপিক পড়ছি অল ইম্পর্টেন্ট আর্টিকেলস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানে যতগুলো যেগুলো হচ্ছে সিজিএল সিএইচএসএল বা বিভিন্ন রাজ্যের পরীক্ষাগুলোই, যেগুলো পরীক্ষায় আমাদের এসছে এতদিন পর্যন্ত, যে এই আর্টিকেল এই আর্টিকেল এই আর্টিকেলগুলো, হ্যাঁ, যে ইম্পর্টেন্ট, সেগুলো আমরা বিশেষ করে আলোচনা করব, ঠিক আছে। এরপরে আর একটা কথা, হ্যাঁ বলো দেখি, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট কত নম্বর আর্টিকেলে করা যায়, বা রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়, যে সংবিধানের যে আইন, রাষ্ট্রপতি যদি কোনো সংবিধান লঙ্ঘন করে, ঠিক আছে, তখন তাকে আমরা মানে তিনাকে আমরা হচ্ছে পদচ্যুত করতে পারি। যদিও এই ঘটনা আজ পর্যন্ত ঘটেনি, কোনোদিন ঘটবেও না আশা করা যায়। তো তবুও বলো যে হচ্ছে যখন রাষ্ট্রপতিকে আমরা, যেহেতু রাষ্ট্রপতি দেশের পিতা, ঠিক আছে, তাকে আমরা কিভাবে, হ্যাঁ, বা তিনাকে আমরা কিভাবে হচ্ছে মানে কত নম্বর আর্টিকেল অনুযায়ী পদচ্যুত করতে পারি? স্যার আর্টিকেল 61। 61, ঠিক আছে, ঠিকই বলেছো, আর্টিকেল 61, ঠিক আছে। নেক্সট, এইবার এই যে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির হচ্ছে একটা পার্ডন বা একটা হচ্ছে ক্ষমা করার একটা কিন্তু ক্ষমতা রয়েছে, তোমরা সকলে আশা করবো তোমরা জানো, যেহেতু তোমরা পড়ে এসছো। তাহলে বলো দেখি কত নম্বর আর্টিকেলে এই আমাদের যে রাষ্ট্রপতি তার ক্ষমা করার ইয়ে দেওয়া আছে, প্রহিবিশন দেওয়া আছে? প্রহিবিশন বলতে 72। 72, ভেরি গুড। এইবার রাষ্ট্রপতি কিন্তু অর্ডিন্যান্স জারি করতে পারে, জানো তোমরা? রাষ্ট্রপতি পারে না রাজ্যপাল পারে, সেটাকে বলো। গভর্নর পারে নাকি রাষ্ট্রপতি পারে? দুজনেই পারে। অর্ডিন্যান্স, তোমরা তাহলে বাড়িতে এটা ভালো করে স্টাডি করে আসবে, আর বাড়িতে গিয়ে তোমরা কমেন্ট করবে যে স্যার অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কার আছে, রাষ্ট্রপতির নাকি রাজ্যপালের নাকি দুজনেরই, ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন আমি ধরছি তোমাদের, দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ, আমাদের যে হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, ঠিক আছে, মানে আইনের চোখে সকলেই সমান, এইটা কত নম্বর আর্টিকেলে বলা আছে?
স্যার আমার মনে হয় এটা 18 নম্বর ধারায় আছে। ও, জয়নাথকে বলো, জয়নাথকে দাও দেখি, জয়নাথ কি বলছো তুমি? স্যার আর্টিকেল 14। আর্টিকেল 14, আর্টিকেল 14 ইজ দ্য রাইট অ্যান্সার। 18 মধ্যে স্যার উপাধি। উপাধি, হ্যাঁ হ্যাঁ, অ্যাবলিশন অফ এনি টাইটেল আদার দেন একাডেমিক অর বিভিন্ন যে আমাদের সাহসিকতার যে পুরস্কারগুলো দেওয়া হয়, ঠিক আছে, বা হচ্ছে আমরা যে সাম্মানিক যে পদগুলো রয়েছে, ধরুন ধরো যে মেজর বা যেগুলো আছে না, যেগুলো একটা ধরো হ্যাঁ সামরিক যেগুলো, আর হচ্ছে এই একাডেমিক লাইন ছাড়া আমরা কিন্তু কোনো রকম কোনো টাইটেল ইউজ করতে পারবো না, যে রাজা জয়নাথ বা রাজা পিন্টু এরকম কিন্তু আমরা বলতে পারবো না, ঠিক আছে। নেক্সট হচ্ছে, তাহলে দেখো আমাদের সংবিধান যখন তৈরি হয় তখন হচ্ছে সবই কি মানে আমরা মেনে চলে এসেছি না মেনে আসেনি, আমরা কিন্তু হচ্ছে মাঝে মাঝে কি করেছি, অ্যামেন্ডমেন্ট বা সংশোধন করেছি। তাহলে সংবিধান নিশ্চয়ই আমাদের পাওয়ার দিয়েছে যাতে আমরা হচ্ছে অ্যামেন্ডমেন্ট বা সংশোধন করতে পারি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে কত নম্বর ধারা অনুযায়ী আমরা সংবিধানকেই সংশোধন করতে পারবো? কে বলতে পারবে তোমাদের তিনজনের মধ্যে? জয়না তুমি পারবে? তাহলে বলো। 368। 368, 368 নম্বর ধারা অনুযায়ী আমরা সংবিধানের যে যে বিভিন্ন আর্টিকেল গুলো আছে সেই আর্টিকেল গুলোকে কিন্তু আমরা কিন্তু কি করতে পারি, আবার সংশোধন করতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের আচ্ছা একটা একটা আর্টিকেল বাদ দিয়ে একটা প্রশ্ন করছি, বলো দেখি আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস কয়টা? 6টা। আগে কয়টা ছিল? 7টে। 7টা ছিল, ঠিক আছে। তাহলে কোনটা বাদ দেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটি থেকে? যেটা প্রপার্টি রিলেটেড যেটা ছিল, মানে সম্পত্তির অধিকার যেটা ছিল আমাদের। ফান্ডামেন্টাল ডিউটিস কয়টা বললে? 6টা। 6টা। আচ্ছা, আর আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস সেটা কয়টা? ডিউটি মনে হয় 10টা। হ্যাঁ, আর ফান্ডামেন্টাল ডিউটিস ওটা আগে কত 11টা হলো? ছিল, ওটা হ্যাঁ। 10টা হয়েছে, ঠিক আছে। না, ফান্ডামেন্টাল ডিউটিস 10টা আছে, 10টা হয়েছে। আর ফান্ডামেন্টাল যে আমাদের রাইটস সেইটা 7টা থেকে 6টা করা হয়েছে, বোঝা গেল? ফান্ডামেন্টালস আমাদের যে রাইট সেটা 6টা, আর ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের 10টা, বোঝা গেল? তাহলে বলো দেখি ফান্ডামেন্টাল ডিউটিস, ঠিক আছে, ফান্ডামেন্টাল যে ডিউটিস এইটা আমাদের হচ্ছে কত নম্বর আর্টিকেলে বলা আছে, কে বলতে পারবে তোমাদের? 380। ফান্ডামেন্টাল ডিউটিস না, জানা নেই। জানা নেই। পিন্টু তুমি বলতে পারবে? না দাদা জানা নেই। ফান্ডামেন্টাল ডিউটিস হচ্ছে আমাদের আর্টিকেল 51 এতে কিন্তু বলা আছে, ঠিক আছে। তো আগে হচ্ছে মানে আগে 10টা ছিল, এখন ফান্ডামেন্টাল ডিউটিস 11টা। কখন থেকে 11টা? যখন 2002-এ আমরা যখন হচ্ছে 86 অ্যামেন্ডমেন্ট করলাম, সেখানে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস 10টা ছিল, সেখান থেকে ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু এখন 11টা। ফান্ডামেন্টাল ডিউটিস এখন 11টা, আর হচ্ছে তোমার ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে 6টা, 6টা। ঠিক আছে, একদম পরিষ্কার। আগে আমরা কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস 10টাই ছিল, সেটাকে এখন বাড়িয়ে 11টা করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের জন্য এর পরের আরেকটা প্রশ্ন ধরি, যেটা বারবার পরীক্ষায় আসে, যে আমাদের যে আমাদের ডক্টর বি আর আম্বেদকর আমাদের হচ্ছে সংবিধানের হচ্ছে প্রতিষ্ঠাতা, বা আমরা ওকে হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলি, ঠিক আছে। তো উনি হচ্ছে একটা আর্টিকেলকে হার্ট অ্যান্ড সোল বলে গিয়েছিলেন। কত নম্বর আর্টিকেলকে হার্ট অ্যান্ড সোল বলে গিয়েছিলেন? স্যার সেটা 32 নম্বর আর্টিকেলে। আচ্ছা, কেন বলেছিলেন বলতে পারবে? না স্যার এটা জানা নেই। আচ্ছা, এইটা হচ্ছে তোমরা বাড়িতে গিয়ে কিন্তু হচ্ছে আবার দেখবে, দেখে দেখে কমেন্ট অবশ্যই করবে, ঠিক আছে। তোমাদের কমেন্ট আমি চাই যে কেন আর্টিকেল 32-কে তিনি হচ্ছে হার্ট অ্যান্ড সোল কিন্তু বলে গিয়েছেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখবে বিভিন্ন রিলিজিয়াস যে আমাদের রিলিজিয়াস যে একটা ইনস্টিটিউশন বা রিলিজিয়াস এডুকেশনাল যে ইনস্টিটিউশন, সেগুলো কিন্তু প্রতিষ্ঠা করা যায় ইন্ডিয়াতে। তো কত নম্বর আর্টিকেল আমাদের অধিকার দেয় সেই অধিকার যে আমরা রিলিজিয়াস যে ইনস্টিটিউশন বা রিলিজিয়াস এডুকেশনাল ইনস্টিটিউশন আমরা হচ্ছে কনস্টিটিউট করতে পারবো? কে বলতে পারবে তোমাদের মধ্যে? গেস করে বলতে পারো কিন্তু। স্যার আর্টিকেল 30। আর্টিকেল 30, ভেরি গুড। জয়নাথ তুমি হচ্ছে খুব তিনজনের মধ্যে তুমি বেস্ট পড়াশোনা করে এসছো মনে হয়, ঠিক আছে। তোমরা বাড়ি থেকে কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে। এর পরের দিন যে টপিক দেবো সেটাতে আমি চাই আরও আমি পার্টিসিপেন্ট বাড়াবো। আজকে 3জন আছে, পরে আরও বাড়াবো। আর তোমাদের হচ্ছে অ্যাক্টিভলি হচ্ছে আমি চাই, কি বলে হচ্ছে পার্টিসিপেশন চাই সেটার মধ্যে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পঞ্চায়েতি রাজ, কত নম্বর আর্টিকেল বলা আছে? আবার জয়নাথ ক্যামেরা নিচ্ছে। আর্টিকেল 40। আর্টিকেল 40, ভেরি গুড, ভেরি গুড। আর আমাদের যে মিউনিসিপ্যালিটি সেটা
জানা নেই স্যার। স্যার এটা জানি না। যারা যারা আমাদের এই ভিডিও দেখছো তারা যদি জানো যে হচ্ছে মিউনিসিপ্যালিটি কত নম্বর আর্টিকেল হচ্ছে ইয়ে করা যায়, কনস্টিটিউশন মানে কনস্টিটিউট করা যায়, সেটা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবে তোমরা। তোমাদের জন্য এটা থাকলো, তোমরা হচ্ছে কমেন্ট করো যে কত নম্বর আর্টিকেল আমাদের যে যে আমাদের যে মিউনিসিপ্যাল কর্পোরেশনগুলো রয়েছে সেইটা হচ্ছে এস্টাবলিশ করতে আমাদের কি করে একটা অধিকার দেয়। ঠিক আছে, নেক্সট। আর মোটামুটি দেখো এগুলোই ঘুরে ফিরে কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, হ্যাঁ, আমাদের কি আছে যে আমাদের যখন ইমার্জেন্সি হয়, বলো প্রথম প্রশ্ন, কটা ইমার্জেন্সি আছে? 3টে এমার্জেন্সি। 3টে ইমার্জেন্সি আছে। কি কি? একটা হলো 352 আর্টিকেলে হলো সেন্ট্রাল এমার্জেন্সি, ভেরি গুড। 356 হলো রাষ্ট্রীয় এমার্জেন্সি, 356 ব্যাস, 52 এবং 360 হলো যে বিত্তীয়, এটা হলো আর্থিক এমার্জেেন্সি। আচ্ছা, ফিনান্সিয়াল ইমার্জেন্সি হ্যাঁ। 360। আর 352 কি বললে? ওটা হলো সেন্ট্রালের কোনো কিছু, ওটা সঠিক না। জাতীয় রাষ্ট্রীয়র কোনো কারণে আর কি, আচ্ছা, আর আর দেশের আর মধ্যে আর কোনো- আর 356? ওটা রাজ্যের কোনো কিছু জন্য ওটা। আচ্ছা, মানে একটা হচ্ছে জাতীয় জরুরি ব্যবস্থা, আরটা, আর একটা হচ্ছে রাজ্য জরুরি ব্যবস্থা, আর একটা। আর একটা হচ্ছে আর্থিক জরুরি ব্যবস্থা। আচ্ছা, আর এইবার আমাদের দেশে, ঠিক আছে, এ পর্যন্ত বলতে পারবে কতবার হচ্ছে এই জরুরি অবস্থা জারি হয়েছে? একবার একবার। কার আমলে? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর আমলে। আচ্ছা, ঠিক বলেছে। তারপরে হচ্ছে আরেকটা আছে যে আমাদের হচ্ছে কনসলিডেটেড ফান্ড বলে একটা ফান্ড আছে, যেখান থেকে হচ্ছে মানে বিভিন্ন এমপি এমএলএ, হ্যাঁ, রাষ্ট্রপতি, রাজ্যপাল এদেরকে হচ্ছে মানে পে করা হয়। ঠিক আছে, তো সেই কনসলিডেটেড ফান্ড কত নম্বর আর্টিকেল আছে বলতে পারবে? জানা নেই স্যার। এটা আছে হচ্ছে আর্টিকেল 256, সরি 266, 266 নম্বর আর্টিকেলে। বোঝা গেল? তারপরে হচ্ছে হুম, এইবার আমাদের যে হচ্ছে, আচ্ছা, আমাদের সংবিধান কি কি নিয়ে গঠিত বলো দেখি? বলতে আপার হাউস, লোয়ার হাউস আর রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। হুম, সংসদ। তাহলে এই 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 পার্লামেন্টের, তাহলে আমরা যে পার্লামেন্ট গঠন করব তার জন্য হচ্ছে একটা আমাদের অধিকার দিতে হবে সংবিধানকে। তো কত নম্বর আর্টিকেল অনুযায়ী আমরা হচ্ছে এই কনস্টিটিউশন অফ পার্লামেন্ট বা পার্লামেন্টের আমরা যে গঠন, সেই পার্লামেন্ট গঠন করতে পারি কত নম্বর আর্টিকেল 3 অনুযায়ী? নম্বর আর্টিকেল। নাও। স্যার আমার মনে হয় এটা 79। ভেরি গুড, মনে হয় না? একদম সঠিক, যে 79 অনুযায়ী আমরা হচ্ছে কি করতে পারি, যে হচ্ছে আমাদের যে সংসদ সেটা হচ্ছে আমরা গঠন করতে পারি। তাহলে সংসদের দুটো পার্ট, কি কি পার্ট? লোকসভা আর রাজ্যসভা। লোকসভা, রাজ্যসভা। তাহলে বলো রাজ্যসভা কত নম্বর আর্টিকেল আর লোকসভা কত নম্বর আর্টিকেল? স্যার রাজ্যসভাটা মনে হয় 80 নম্বর আচ্ছা, আর্টিকেলে আছে। ভেরি গুড। আর লোকসভা? লোকসভাটা স্যার জানা নেই। 81, পরেরটাই হবে ওমা। লোকসভা 21। ঠিক আছে, আর আরেকটা আমি বলে নিই, 83 নাম্বারে বলা আছে যে ডিউরেশন অফ মানে ডিউরেশন অফ যে দুটো হাউস আছে যে কতদিন ধরে চলবে। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে 83 নম্বর আর্টিকেলে বলা আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এইবার আমরা দেখো আমাদের অনেকগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে। ঠিক আছে, তো এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের যে মানে আমরা যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করতে পারবো, ঠিক আছে, আমাদের যে ইউনিয়ন বা আমাদের যে ইউনিয়ন অফ স্টেটস, সেগুলোর মধ্যে যে আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা আমাদের যে রাষ্ট্রীয় যে ভাষা, সেই ভাষার যে আমরা রিকগনিশন, এইটা হচ্ছে কত নম্বর আর্টিকেল অনুযায়ী আমরা করতে পারি? এটা তোমাদের জন্য নতুন, এটা হচ্ছে আমরা করতে পারি 343 নম্বর আর্টিকেল অনুযায়ী। বোঝা গেল? নেক্সট হচ্ছে, হ্যাঁ, তোমরা ইমার্জেন্সিগুলো বলে নিয়েছো। 352তে হচ্ছে আমাদের ন্যাশনাল এমার্জেন্সি, 356তে স্টেট ইমার্জেন্সি, আর 360 কি হয়, ফিনান্সিয়াল এমার্জেন্সি। বোঝা গেল? এই তিনটা কিন্তু তোমাদের জানতে হবে। ঠিক আছে, নেক্সট আর কি আছে? আর সেরকম কিছু নেই। আচ্ছা, আর একটা হচ্ছে, হ্যাঁ বলো দেখি, আমাদের যে ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল যেটা আছে, হ্যাঁ, এটা কত নম্বর ইয়েতে বলা আছে? স্যার এটা 148 নম্বর ধারায় আছে। হ্যাঁ, আর একটা আমি এটা বলে দিই যে আমাদের যেমন রাষ্ট্রপতির যেমন হচ্ছে ক্ষমা করার একটা পাওয়ার আছে, কত নম্বর আর্টিকেল আছে? স্যার 72। 72। রাজ্যপালেরও আছে, কত নম্বর আর্টিকেল বলতে পারবে? স্যার 161। 161। ঠিক আছে, এইবার আমি হচ্ছে যদি বলি 72-এর সাথে 89 যোগ করো দেখি কত হচ্ছে? 72-এর সাথে 89 কত হচ্ছে? 161 হচ্ছে। তাহলে মনে রাখবে যে
আমাদের 100-র নিচে যেগুলো থাকবে, 100-র নিচে যেগুলো আছে সেন্ট্রালের যে মানে রাষ্ট্রপতির যেগুলো আছে, তার সাথে 89 যোগ করে দিলে যেটা বেরোবে সেগুলো সব রাজ্যপালের হবে। বুঝা গেল কথাটা আমার? যেমন বলো দেখি, আমাদের হচ্ছে প্রধানমন্ত্রী বা পিএম, পিএম যে আমরা গঠন করতে পারবো, এটা এটা আমার কত নম্বর আর্টিকেল বলা আছে? স্যার 75। 75। ওর সাথে তুমি 79 89 যোগ করে দাও। কত বললেন স্যার? 75 এর সাথে 89 যোগ করো। 89। কত হবে? 184। তাহলে দেখবে 184 নম্বর ধারায় কি হবে, আমাদের হচ্ছে যে সেন্ট্রালের যে সিএম, ঠিক আছে, সেইটা হচ্ছে তোমার কি হবে, গঠন করার ক্ষমতা পাওয়া যাবে। ঠিক আছে, এই যেগুলো 100-র নিচে সেগুলোর সাথে 89 যোগ করতে হবে, আর যেগুলো 100-র উপরে সেগুলোর সাথে 90 যোগ করতে হবে। বোঝা গেল? আর হ্যাঁ, আর একটা আছে যেখানে হচ্ছে অ্যাটর্নি জেনারেল। হ্যাঁ, আমাদের যে মানে আমাদের স্টেটের বা আমাদের যে রাষ্ট্রের, ঠিক আছে, একটা করে অ্যাটর্নি জেনারেল থাকে, তিনি হচ্ছে হাইয়েস্ট হয়, জুডিশিয়াল পাওয়ার তাকে দেওয়া থাকে। ঠিক আছে, তো কত নম্বর আর্টিকেল অনুযায়ী অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্ট করা যায়? স্যার আমার মনে হয় এটা 76 এ আছে। 76-এ আছে। এইবার দেখবে স্টেটের যদি মানে আমাদের যদি সেন্ট্রালের অ্যাটর্নি জেনারেল থাকে, তাহলে দেখবে রাজ্যেরও একটা অ্যাটর্নি জেনারেল কিন্তু থাকে, ওটাকে আমরা অ্যাডভোকেট জেনারেল বলি। ঠিক আছে, সেটা কিভাবে পাবে? সেটার সাথে এই যে 76 তুমি বললে, এর সাথে 89 যোগ করে দেবে, যেটা হবে সেটা আমাদের হচ্ছে রাজ্যের যে অ্যাটর্নি জেনারেল বা আমরা যেটাকে অ্যাডভোকেট জেনারেল বলি, সেটা কিন্তু সেই ধারা অনুযায়ী কিন্তু বা সেই আর্টিকেল অনুযায়ী কিন্তু আমরা কিন্তু সেটাকে স্থাপন করতে পারি। ঠিক আছে, নতুন কিছু শিখলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, এইটা তোমাদের জানা ছিল না, এটা হচ্ছে। আচ্ছা, আর একটা বলো দেখি, প্রেসিডেন্টের যে ইলেকশন, ঠিক আছে, সেটা কত নম্বর ধারা অনুযায়ী হয়? 52। আরে 52 না, 52 হচ্ছে 52 তে বলা আছে যে আমাদের দেশে একটা প্রেসিডেন্ট থাকবেন। ঠিক আছে, এইটা 52 তে বলা আছে। স্যার 54। 54, ভেরি গুড, 54 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বাহ, তোমরা ভালো ভালো পড়াশোনা করেছো, এটা দেখে খুব ভালোই লাগছে। ঠিক আছে, ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি, কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 44। আর্টিকেল 44, ভেরি গুড ভেরি গুড। আর একটা আসে যে আমাদের যে সেন্ট্রালের যে হচ্ছে পাওয়ার, এক্সিকিউটিভ পাওয়ার আর জুডিশিয়ারি পাওয়ার, মানে এই দুটো পাওয়ারকে আলাদা করে কোন আর্টিকেল? এটা জানা নেই স্যার। সেপারেশন অফ জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ পাওয়ার, এটা মনে রাখবে আর্টিকেল 50। আর্টিকেল 50 অনুযায়ী হচ্ছে কি হয়, যে জুডিশিয়ারি আর হচ্ছে আমাদের এক্সিকিউটিভ পাওয়ারগুলো কি হয়, দুটো আলাদা করা যায়। ঠিক আছে, মানে আলাদা করা হয়েছে, আলাদা করা যাবে না, আলাদা করাই আছে, মানে আমরা আলাদা করতে পারবো না। ঠিক আছে, নেক্সট। হ্যাঁ, আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে, এটা কিন্তু ইমার্জেন্সির সময় কিন্তু হচ্ছে কি হয়, আমরা মানে স্টেট কিন্তু চাইলে বা রাষ্ট্র চাইলে সেটা কিন্তু অ্যাবলিশ করে দিতে পারে। কিন্তু এমন দুটো আর্টিকেল আছে যেটা কখনোই কোনো দিন, যে সে তোমার হচ্ছে ইমার্জেন্সি আসুক আর যাই আসুক, ওই দুটো আর্টিকেল কিন্তু কোনোদিন অ্যাবলিশ করা যাবে না। বলো কোন দুটো আর্টিকেল? আর্টিকেল 19 আর আর্টিকেল 21। আর্টিকেল 19-এর মধ্যেই তো তোমার ফান্ডামেন্টাল রাইটস গুলো আছে। স্যার আমার মনে হয় 20 আর 21। হ্যাঁ, আর্টিকেল 20 আর আর্টিকেল 21। ঠিক আছে, আর্টিকেল 20 আর আর্টিকেল 21-এ বলা আছে যে হচ্ছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড লিবার্টি অফ, মানে পার্সোনাল লিবার্টি, মানে ব্যক্তিগত যে স্বাধীনতা, সেটা কখনোই হচ্ছে হস্তক্ষেপ করা যাবে না, কখনোই করা যাবে না। আর আমাদের হচ্ছে 20-তে কি বলা আছে? 20-তে হচ্ছে মানে কেউ যদি দোষ করে তাকে শাস্তি দিতে হবে। বিচার বিভাগের যে শাস্তিটা থাকে সেটা আইনগত যে শাস্তি, সেটা এবার কেউ যদি অফেন্স করে, কেউ যদি দোষ করে, সে কি ইমার্জেন্সির সময় দোষ করলে কি মানে সে কি পার পাবে না? অবশ্যই তাকে শাস্তি দিতে হবে। তাহলে 20 আর 21 নম্বর যে ধারা, সেই ধারা অনুযায়ী কি হয়, এই দুটো ধারাকে কখনোই আমরা অ্যাবলিশ করতে পারবো না, সে আমাদের ইমার্জেন্সি হোক বা যাই হয়ে যাক, এটা কখনো কিন্তু অ্যাবলিশ করা যাবে না। তো আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করছি। ঠিক আছে, তোমাদের হচ্ছে আমাদের এই নতুন ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে, মানে সরি, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। ঠিক আছে, যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে যে স্যার ক্লাস ভালো লেগেছে। এরপরে আমরা আবার আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের সংবিধানের যে আমাদের আরো যে আমরা ইম্পর্টেন্ট আর্টিকেলস পড়লাম, এবার আমরা আরো এক এক করে সংবিধানের যে পার্টগুলো রয়েছে বা চ্যাপ্টারগুলো রয়েছে, সেই চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতে থাকো ওয়েব ম্যাথ। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, আর সকলকে হচ্ছে কি বলবো, সকলকে অভিনন্দন জানাই যে আমাদের চ্যানেলে যদি তোমরা থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। ঠিক আছে, যদি ভালো লাগে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নমস্কার, সকলে ভালো থাকবে।